নমস্কার, তোমার আমার আড্ডায় তোমাকে স্বাগত। আজকে আলোচনা করব বর্ষাকালে তুমি কিভাবে তোমার বাচ্চাকে সুস্থ রাখবে, কয়েকটি বিশেষ টিপস মেনে। দেখো, বর্ষাকাল এলেই কিন্তু ছোট হোক বা বড় আমরা সবাই কম বেশি হাঁচি, কাশি, জ্বর, পেট খারাপ ইত্যাদি নানান সমস্যায় ভুগতে থাকি। আর বাচ্চারা তো বেশি ভোগে কারণ ওদের ইমিউনিটিটা কম থাকে। তো আজকে চলো আমরা জেনে নিই এমন কিছু বিশেষ টিপস যেটা আমি নিজেও ফলো করি আমার বাচ্চাদের ক্ষেত্রে। তো কিভাবে তুমি সেই টিপসগুলো মেনে খুব সহজেই তোমার বাচ্চাকে বর্ষাকালে সুস্থ রাখবে। শরীর সুস্থ রাখার জন্য প্রধান কাজ হলো আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তোলা। তো তুমি বাড়িতে যেটা করতে পারো, যেটা আমি করি, বর্ষার শুরুতেই তুমি বাড়িতে এমন একটা ম্যাজিক ওষুধ তৈরি করতে পারো বাচ্চার ইমিউনিটি বাড়ানোর জন্য, যেটা করার জন্য তোমাকে বেশি কিছু ঘাটতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে তুমি সহজে করে নিতে পারবে। চলো দেখো এগুলো কী কী। অ্যাকচুয়ালি এই ম্যাজিক ওষুধটা কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছিলাম করোনার সময়। এটা খেয়ে আমি ব্যক্তিগতভাবে সপরিবারে ভালো ছিলাম করোনাকালীন পিরিয়ডে। তার আগে কিন্তু সত্যি কথা বলতে প্রায়ই আমার বাচ্চারা ভুগতো, কিন্তু এটা খাওয়া শুরু করার পরের থেকে সত্যি কথা বলতে করোনার পিরিয়ডে ওরা কিন্তু প্রায় ভোগেনি বললেই চলে। সেই সময় বুঝেছিলাম যে এটার কি পাওয়ার। তো দেখো এটা কি কি দিয়ে তৈরি হয়। কিছুটা গোলমরিচের গুঁড়ো নেবে, মানে বাড়িতে যে গোলমরিচ থাকে আমরা অনেক সময় রান্নায় ব্যবহার করি, সেই গোটা গোলমরিচ তুমি ভালো করে মানে পরিষ্কার করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবে। এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে মধু, খাঁটি মধু নেবে। আর একটা হলো রসুন, রসুনের কিছু কোয়া, এটা আগের থেকে করে রাখবে না, মানে মধু আর গোলমরিচের গুঁড়োটা তুমি অনেকটা একবারে স্টোর করে রাখতে পারো, কিন্তু রসুনটা তো থেতো করে রাখলে বা ওইভাবে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। রসুনটা ডেইলি নেবে, প্রত্যেক দিন যখন সকালে খাওয়াবে বাচ্চাকে বাসি পেটে। আমি কিভাবে করতাম, কিছুটা রসুন থেতো করে নিতাম, 2-3 কোয়া, মাথা পিছু 1 থেকে 2 কোয়া নেবে, বাচ্চার জন্য 1 কোয়া ধরবে, আর বড়রা হলে মাথা পিছু 2 কোয়া রসুন, তাতে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং মধু, এগুলোকে পেস্ট করে, পেস্ট মানে আমি বলতে চাইছি গোলমরিচের গুঁড়ো তো আগেই করে রেখেছো, সেখান থেকে কিছুটা নিলে, 2 চামচ মধু নিলে মাথা পিছু বলছি, আর ওই 1 বা 2 কোয়া রসুন, এই হচ্ছে পরিমাণ। এবার তুমি যতজন সদস্য মিলে খাবে বা খাওয়াবে সেই মতো তুমি মাপটা নেবে, নিয়ে ওই টোটাল 3টে জিনিস মিশিয়ে একটা পেস্ট করো, করে ওটাকে জাস্ট চ্যবনপ্রাশের মতো বাচ্চাকে সকালে খাইয়ে দাও। যেহেতু মধু দেওয়া খুব সুন্দর লাগবে খেতে, কোনো অসুবিধা নেই। তবে এটা আর একটা জিনিস অ্যাড করতে পারলে ভালো, আর না পারলেও অসুবিধা নেই, কারণ আমি সব দিনই যে দিতে পারতাম সেটা না। সেটা হচ্ছে কাঁচা হলুদ। অনেক সময় হলুদে একটা বাজে গন্ধ থাকে, বাচ্চারা খেতে চায় না, তুমি অ্যাভয়েড করতেও পারো, দিতেও পারো যদি বাচ্চাকে খাওয়াতে পারো। মোটামুটি ওই 3টে দিলেই হবে। তো এই 3টেকে পেস্ট করে বাচ্চাকে প্রতিদিন সকালে 1 চামচ করে খাইয়ে দাও, বড়রা হলে 2 চামচ, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে বর্ষার শুরুতে, কারণ ইমিউনিটি এমন জিনিস না যে তুমি ভাবছো কদিন ধরে মেঘ করেছে, আজকে খাইয়ে দিই তাহলে কাল বা পরশু বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগবে না, সেটা নয়। তোমাকে এটা আগাম ইমিউনিটি তৈরি করতে হবে। তার জন্য যখন থেকে আমাদের এই রাজ্যে বা দেশে বর্ষা ঢোকে আর কি, গ্রীষ্মের পরে বর্ষা ঢোকে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হতে শুরু করে, সেই সময় থেকে তুমি এটা দিতে শুরু করো, ডেইলি দেবে, দেখবে ওর ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেড়েছে। 2 নম্বর টিপস, স্যাঁতসেঁতে জামা কাপড় পরা বা পরানো থেকে বিরত থাকো। এই সময় দেখবে আমাদের মায়েদের একটা কমন সমস্যা ফেস করতে হয়, সেটা হলো নিজেদের জামা কাপড়ই বলো বা বাচ্চার জামা কাপড় শুকাতে অনেক সমস্যা হয়, কারণ এই সময় রোদের দেখা তো প্রায় চলে না, মানে দেখা পাওয়া যায় না বললেই চলে। আর যাও বা উঠে মানে আমাদের সাথে লুকাচুরি খেলে, এই আমরা রোদ্দুরে দিচ্ছি, তখনই ঝমঝমে বৃষ্টি, আবার নিয়ে আসো, আবার দাও, এই করে করে দেখবে মানে কাপড় জামাটা ঠিক করে শুকানো হয় না, যতটা রোদে ফটফটে করে শুকায় ততটা কিন্তু হয় না। তো কী করি আমরা, অনেক সময় ঘরের মধ্যে মেলে রাখি। এবার যতই তুমি দেখবে রোদ মানে ঘরে শুকাও, রোদে শুকানোর যে একটা খড়খড়ে শুকনো ভাব, সেটা কিন্তু ঘরে শুকালে হয় না। তাতে যেটা হয় যে ঘরে শুকালে পরে সেই কাপড়ে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, যেখান থেকে বাচ্চা ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই থাকে। তাই তুমি যেটা করবে, এই সময় জামা কাপড় যখন মনে হয় যে শুকিয়ে গেছে, মানে হাত দিলে একটা ঠান্ডা ভাব কিন্তু জলও নেই এরকম, সেই সময় জামা কাপড়গুলোকে তুলে, বিশেষ করে বাচ্চার জামা কাপড়, ওটা একটু আয়রন করে দেবে। আয়রন করে দিলে ওর মধ্যে যে ড্যাম ভাবটা থাকে বা জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা কথা, এই সময় অবশ্যই কিন্তু জামা কাপড় ধোয়ার সময় ডেটল ব্যবহার করবে বা যে কোনো ধরনের অ্যান্টিসেপ্টিক। তাহলে অ্যান্টিসেপ্টিক দিয়ে ধুয়ে তুমি মেলছো, মোটামুটি ঝরঝরে হয়ে শুকিয়ে গেল, তখন তুমি ওটাকে আয়রন করে দিচ্ছ বা ইস্ত্রি করে দিচ্ছ, তাতে করে কিন্তু বাচ্চার জামা কাপড়টা সেফ থাকলো, না ওর গায়ে কোনো ওই ড্যামেজ থেকে চুলকানি বা র্যাশেস হবে না, ওর ঠান্ডা লাগবে। ওকে। নাম্বার 3, এই ব্যাপারটা বেশ একটু ইন্টারেস্টিং, যে আমরা বাইরে যখন বেরোই বাচ্চাকে নিয়ে বর্ষাকালে, মানে যখন আমাদের বেরোতেই হবে, কিছু করার নেই এমন সিচুয়েশনে, তখন দেখবে আমরা অনেক সময় বর্ষাকালে ছাতা, জলের বোতল এগুলো তো ক্যারি করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কি হয়, ছাতায় অনেকটা মানে বৃষ্টি মানে না, ভিজে যেতে হয়। বা রেইনকোট থাকলেও সবসময় যে বাচ্চা পড়তে চায়, বা পড়লে অনেক বাচ্চা আছে ঘেমে ভেতরে অস্বস্তি হয়, পড়তে চায় না। তো রেইনকোট হোক বা ছাতাই হোক, ওগুলোর পাশাপাশি তোমাকে যেটা অবশ্যই
ক্যারি করতে হবে ব্যাগে সেটা হলো এক্সট্রা একটা জামা কাপড় বাচ্চার ক্যারি করতে হবে। এক্সট্রা জামা কাপড় থাকলে যেহেতু বাচ্চা, তুমি চাইলে ওকে কোনো পাবলিক প্লেসে একটু আড়াল করে নিয়ে চেঞ্জ করাতেই পারো। ওর যে জামাটা ভিজে গেছে বৃষ্টিতে, হয়তো অনেকটাই ভিজে গেছে, তুমি ভাবছো থাকো শুকিয়ে যাবে অসুবিধা নেই, তো ওর থেকে কিন্তু ঠান্ডাটা লাগে। তো তুমি সেই সময় কী করবে, ওই যে ব্যাগে রাখার জামা কাপড়টা রয়েছে, যখন তুমি যেখানে তোমার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল পৌঁছে গেছো, কিন্তু বাড়ি ফিরতে তো দেরি হবে, ও তো অতটা পরে থাকতে পারবে না ভিজে জামা কাপড়, তখন ওটাকে চেঞ্জ করে ফ্রেশ একটা জামা কাপড় ওকে পরিয়ে দিলে। আর ব্যাগে অবশ্যই 1 থেকে 2টো প্লাস্টিকের ব্যাগ ক্যারি করবে, কারণ ওর মধ্যে তোমার ভিজে ছাতা বা বাচ্চার ভিজে জামা কাপড় রাখতে সুবিধা হবে। আরেকটা জিনিস ক্যারি করতে ভুলবে না, সেটা হচ্ছে টাওয়েল বা কোনো ছোট বাচ্চাদের গামছা। ও যদি বাই চান্স ভিজে যায় কোনো কারণে, তুমি কিন্তু তাহলে সাথে সাথে ওকে মাথাটা মুছে দিতে পারো, তাহলে ঠান্ডাটা বসবে না। এবং এই সময় স্কুল গোয়িং যে সমস্ত চিলড্রেন আছে যারা স্কুলে পড়ে, তাদের জন্য একটা বিশেষ সতর্কতার কথা বলবো। দেখবে আমিও যে প্রবলেমটা ফেস করেছি বা করে এই জিনিসটা শিখেছি, সেটা হচ্ছে বাচ্চারা যখন স্কুলে যায় রাস্তাঘাটে অনেক জল জমে থাকে। এবার যেহেতু ওদের স্কুলের একটা রুল থাকে যে তোমাকে শুজ, মোজা এগুলো পরে আসতেই হবে, অথচ রাস্তার জলে ভিজেও যায়। এবার না তো ওরা অতক্ষণ পরে থাকতে পারবে, বা যদিও বা বাড়ি ফিরে আসে ওটা পরে কোনো রকম সেদিন, পরের দিনই কিন্তু তুমি ওটা শুকিয়ে স্কুলে পড়িয়ে আবার পাঠাতে পারবে না, তাই না? তো এক্সট্রা হয়তো অনেক সময় থাকে যে হ্যাঁ তুমি বলবে আমার তো এক্সট্রা জুতো এক্সট্রা মোজা আছে, তাহলেও তোমার যদি টানা বর্ষা চলে 4-5 দিন একটানা বৃষ্টি, তুমি ওই জুতো কয়দিনে শুকাবে তাই বলো। তো এই জন্য আমি যেটা করি যে বাড়িতে পরার যে জুতো বা চপ্পল হয় বর্ষাকালের জন্য, দেখবে প্লাস্টিক বা ফোম টাইপের হয়, বর্ষার জন্য বিশেষ করে তৈরি, সেই জুতোগুলো ওদের আমি কি করি বাড়ি থেকে পরিয়ে পাঠাই। আর স্কুলের যে শু আর মোজা ওটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে যায়। দেখবে স্কুলের সামনে কোনো দোকান বা কোনো বাড়ি বা কোনো শেড এরকম কোনো জায়গা তুমি পাবে, বা যেসব স্কুলে অ্যালাউ করে তুমি তাহলে ভিতরে ঢুকেই ওকে চেঞ্জ করিয়ে তখন স্কুলে শু মোজা পরিয়ে দিয়ে নিয়ে চলে আসলে, নিজের প্যাকেটটা নিয়ে তুমি চলে আসলে। যখন ওকে আনতে যাচ্ছে আবারও কিন্তু তাই, ওটা নিয়ে গেলে তখন আবার ওই শুকনোটা ভিতরে নিয়ে আসলে এবং সেই বর্ষার জুতোটা ওকে পরিয়ে দিয়ে নিয়ে আসে। তাহলে কি হলো, রাস্তার যত খুশি জল ভিজলো বা কাদা লাগলো ওটা কিন্তু তোমার বাড়ির ওই বর্ষার জুতোতেই লাগলো, তোমার স্কুলের জুতো বা মোজা কিন্তু সেফ। এর পরের টিপস বলবো, পানীয় জলের প্রতি বিশেষভাবে সতর্ক হও, কারণ বর্ষাকাল মানেই কিন্তু জলবাহিত রোগের ছড়াছড়ি। এই সময় কিন্তু আমাদের জলবাহিত বিভিন্ন রোগ, সে তুমি পেটে ব্যথা বলো, ঠান্ডা কাশি জ্বর যাই বলো না কেন, এগুলো কিন্তু হয়। আমার একজন স্টুডেন্ট আছে, ও প্রায়ই মানে এই ফুচকা খেয়ে টাইফয়েড বাঁধায়, কারণ অনেকেই তো আর পরিষ্কারভাবে করে না, তাই না? তো ফুচকা যে জলটা দেয় দেখা গেলো সেখান থেকেই হোক, বা সে হয়তো নোংরাভাবে পরিবেশন করছে, অতটা সেফটি না মেনে, হাইজিন না মেনে, তো সেখান থেকে ও প্রায়ই ভোগে। আমি অনেকবার ওকে মানে পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দিয়েছি যে ওর কিন্তু ওই বাইরের খাবার থেকেই হচ্ছে টাইফয়েড। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো যেটা বলছিলাম, পানীয় জলের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় তুমি যদি সতর্ক না হও, তুমি জলবাহিত রোগে কিন্তু খুব সহজে অ্যাফেক্টেড হবে। ওই জন্য জল হয় তুমি ফিল্টার করা জল খাও বাচ্চাকে, বা নিজেও সপরিবারে খাও, অথবা যদি সেটা সম্ভব না হয়, কোনো কারণে হতেই পারে সমস্যা কোনো সময়, তো সেক্ষেত্রে অবশ্যই জল ফুটিয়ে ঠান্ডা করে তোমায় খেতে হবে। আর শুধু এটাই নয়, দেখা যাচ্ছে তুমি বাচ্চাকে ফুটানো জল বা পরিষ্কার পরিচ্ছন্ন জল খাওয়াচ্ছ, তবুও দেখা গেলো জলবাহিত রোগ হলো, তাই না? বা তুমি বাইরের খাবারকে অ্যাভয়েড করছো, এই সময় অবশ্যই বাইরের খাবার থেকে একদমই দূরে থাকবে, তবুও দেখা গেলো অ্যাট্রাক্টেড হলো। কী করে হতে পারে বলো তো? বাচ্চা যে স্কুল থেকে যাচ্ছে আসছে, যাওয়ার পথে ওর কিন্তু বাইরের ওই নোংরা জল বা বৃষ্টির জলের সাথে ওর কিন্তু সংস্পর্শ ঘটছে, হাতে পায়ে হতেই পারে সারা শরীরে। এবার তুমি যদি বাড়িতে এসে ভালোভাবে ওকে ক্লিন না করো, বাচ্চা মানুষ কখন হাত মুখে দিচ্ছে বা হাত দিয়ে পাটা ধরলো, বিছানায় বসে রয়েছে, সেখান থেকে আবার ওই হাতে কিছু খেলো, এইভাবে কিন্তু জীবাণুটা সংক্রামিত হয়। তার জন্য তোমার যেটা করা উচিত, ওকে যখনই তুমি বাইরে থেকে আনবে, ভালোভাবে পরিষ্কার জল দিয়ে সাবান দিয়ে ওর হাত আর পা অবশ্যই ধুতে হবে। অন্যান্য দিন হয়তো তুমি যখন এমনি শুকনো গরমকাল বা শীতকালে এসে জাস্ট হাত পা জল দিয়ে ভালো করে ডোলের ওপরে ধুয়ে তুলে দিচ্ছে, কিন্তু না, বর্ষাকালে তোমাকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। ওকে কিন্তু হাত পা সাবান দিয়ে ধুয়ে ঘরে তুলতে হবে, বৃষ্টি ভিজে এলে। অবশ্যই এটা মাথায় রেখো। আর একটা জিনিস, এটা তো আশা করি সবাই মেনেই চল, আমি মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে খাওয়ার সময় অবশ্যই কিন্তু ওকে হাত সাবান দিয়ে ধুয়ে খাওয়ার অভ্যেস করাও। এটা শুধু বর্ষাকাল বলে নেই, অল টাইম আমাদের সারা জীবনই এটা মেনে চলা উচিত যে খাওয়ার সময় হাত যাতে সাবান দিয়ে ধুয়ে ওরা খায়। পরের টিপস, বেডশিটটা একটু ঘন ঘনই বদলাও বর্ষাকালে, কারণ দেখবে বর্ষাকালে ঘরে একটা গুমোট ভাব বা বিছানায় একটা বিশ্রী গন্ধর সাথে সাথে মানে অ্যালার্জি বিশেষ করে যাদের সমস্যা, তারা কিন্তু বেশি অ্যাফেক্টেড হয় এই বর্ষাকালে। বেডশিট বা বালিশের কভার এগুলো একটু বেশি ঘন ঘন গন্ধ বা নোংরা হয়। হয়তো নোংরাটা চোখে অতটা না পড়লেও কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হয়, জীবাণুর সংক্রমণ ঘটে। এই জন্য
বর্ষাকালে একটু পারলে একটু ঘন ঘন তুমি তোমার বেডশিট বা বালিশের ওয়ার এগুলো বদলে ফেলো, শোয়ার বিছানা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফ্রেশ থাকে। আর একটা কথা, অনেক সময় আমাদের যেহেতু জায়গার স্বল্পতা থাকে, অনেক সময় আমরা কী করি, শোয়ার ঘরে দড়িটা নিয়ে ভিজে জামা কাপড় মেলি। তো চেষ্টা করো যতটা সম্ভব অন্তত শোয়ার ঘরটা এড়িয়ে চলা। তুমি অন্য জায়গাতে মেলো, জানলা দিয়ে বা অন্যান্য ঘর দিয়ে, বারান্দা দিয়ে, চেষ্টা করো শোয়ার ঘরটাকে বাদ দিয়ে করার। কারণ ওই যে ঘরের পরিবেশ, এমনি বর্ষাকালের শেষ সাথে ওয়েদার, তার মধ্যে যদি বাচ্চা চারপাশে সবসময় ভিজে জামা কাপড় মেলা থাকে, সেখান থেকে কিন্তু ওদের অনেক সময় ঠান্ডা লাগার প্রবণতা থেকে যায়। এত কিছু করেও যদি বাই চান্স বাচ্চা ঠান্ডা লেগে যায়, যেতে পারে, কারণ কিছু না কিছু চান্স তো থেকে যায়, আমাদের জানার বাইরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায় সাবধানতা অবলম্বন করার পরে। তো তখন তোমাকে যেটা করতে হবে, আগাম তোমার পরিচিত যে ডাক্তার তুমি বাচ্চাকে দেখাও, তার সাথে কথা বলে, সেটা হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি, এমার্জেন্সি কিছু ওষুধ বাড়িতে রেখে দাও, সেটা পেট ব্যথা হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, যাতে শুরুতেই তুমি তাকে 1-2 ডোজ খাইয়ে দিতে পারো। অনেক সময় আমরা চট করে তো বেরোতে পারি না, হয়তো সেই দিন ডাক্তার বসেন না, অথবা দেখা গেলে এমন মুষলধারে বৃষ্টি যে মনে হচ্ছে যে না, ওকে এই সময় বের করার থেকে তার থেকে বাড়িতে থাক, এর থেকে হয়তো বেশি ঠান্ডা লেগে বের করে, তাই না? তো সেই জন্য কিছু এমার্জেন্সি ওষুধ হাতের কাছে রাখবে, এইসব সতর্কতা অবলম্বন করো। আশা করি তোমার বাচ্চা সুস্থ থাকবে। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। আর এই ভিডিওটা তোমার আপনজনদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও তাদের বাচ্চাকে সুস্থ রাখতে পারে এই বর্ষায়। তাই বর্ষাটা এনজয় করো, খিচুড়ি খাও, ইলিশ মাছ ভাজা খাও, বাচ্চাকে নিয়ে সপরিবারে সুস্থ থাকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।